আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট প্রেমীরা। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে হতভাগা টিম কোনটা, তাহলে আমি নিঃসন্দেহে মনে কোনো রকম সংকোচ না নিয়েই একবারেই বলবো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড একমাত্র দল যারা কিনা ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে হতভাগা দল, যারা শুধুই তীরে এসেই তাদের তরিটা ডুবিয়ে দেয়, হতাশায় পড়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায়। একেবারে তীরে এসেই নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেও একেবারে কাছে গিয়েও হাতের কাছে পেয়েও যেন ছুঁতে পারে না তারা। যেমন দেখেন, উদাহরণস্বরূপ 2019 ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়, 2021 টি-20 বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়, 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে পরাজয়, 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে পরাজয় এবং 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে এসে প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে ঝরে যাওয়া সম্ভাবনা রয়েছে এবং সেটা অনেকটাই এখন নিশ্চিত হয়ে গিয়েছে। কারণ তারা 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে অলরেডি দুটো ম্যাচ খেলে ফেলেছে এবং দুটো ম্যাচেই তারা পরাজিত হয়েছে। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে মাত্র 75 রানে অল আউট হয়ে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছিল এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে বিশ্বকাপ আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 13 রানে পরাজিত হয়ে অনেকটাই নিশ্চিত হয়ে গেল যে তারা 2024 টি-20 বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর খেলতে পারবে না, উঠতে পারবে না সুপার 8-এ। কারণ তাদের গ্রুপ থেকে অলরেডি ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করে ফেলেছে দ্বিতীয় রাউন্ডে এবং আফগানিস্তানও কোয়ালিফাই করার দ্বার প্রান্তে। তাই অনেকটাই নিশ্চিতভাবেই বলা যায় যে নিউজিল্যান্ড 2024 টি-20 বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর খেলতে পারবে না। তাই তাদেরকে হতভাগা, দুর্ভাগা বলাই যায় নিঃসন্দেহে। কেন উইলিয়ামসন নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ভদ্র খেলোয়াড়, যিনি কিনা তার তীক্ষ্ণ ব্রেন দিয়ে, সৎ কৌশল আর সৎ আচরণ দিয়ে সর্বদা দলের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন এবং দলকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়েছেন। কিন্তু প্রতিবারই তিনি হয় ফাইনালে কিংবা সেমিফাইনালে এসেই কেন যেন হেরে যায়। কিন্তু এবারের গল্পটা ভিন্ন। এবার তারা আর সেমিফাইনাল কিংবা ফাইনাল নয়, একেবারে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ঝরে যাচ্ছে। শুধু তারাই নয়, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে অনেকগুলোই বড় দল, যাদের দলে তারকায় ঠাসা বিশ্বের সেরা সেরা টি-20 প্লেয়ার, সেই দলগুলো প্রথম রাউন্ড থেকে এবার বিদায় নিয়ে যাবে।